এখনই হার মানছেন আমিনুল ইসলাম বুলবুল। আইসিসির 2.4 ধারা অনুযায়ী এবার নিষেধাজ্ঞায় পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট, বন্ধ হয়ে যেতে পারে শান্ত লিটনদের ম্যাচ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে আসতে পারে কঠিন সিদ্ধান্ত। এবার অ্যাডহক কমিটির বিপক্ষে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে বুলবুল। তবে কি এমন ঘটতে যাচ্ছে যার জন্য নিষেধাজ্ঞায় পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট, তাই নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। এই নাটকের আসলে শেষটা কোথায়? তামিম ইকবাল দায়িত্ব নিয়েছেন প্রায় 1.5 মাস হতে চলল, কিন্তু এখনো বিসিবি নিয়ে নাটকীয়তা যেন শেষ হয়নি। এবার আরো বড় কিছু আসতে যাচ্ছে সামনে। প্রথমবারের মতো আইসিসির কাছ থেকে ক্রিকেট বন্ধের নির্দেশ আসতে পারে বিসিবির কাছে। বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে সর্বশেষ নির্বাচিত বোর্ড, যার কারণে বন্ধ হয়ে যেতে পারে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কার্যক্রম। সবশেষ বছর বিসিবির নির্বাচনে জয়ী হয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, আসিফ আকবররা। তবে তখন থেকেই তাদের নিয়ে অভিযোগ ছিল বিভিন্ন মহলে। সেই নির্বাচিত বোর্ড অবশ্য নিজেদের মেয়াদ 1 বছরও পূর্ণ করতে পারেনি। তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির কাছে জায়গা হারাতে হয় তাদের। সেখান থেকেই যত নাটকীয়তার জন্ম হয়। একদিকে নিজেকে এখন অবধি বাংলাদেশের ক্রিকেট বোর্ডে নির্বাচিত বৈধ প্রেসিডেন্ট হিসেবে দাবি করছেন বুলবুল, অন্যদিকে তামিম ইকবাল বর্তমানে অস্থায়ী সভাপতি হিসেবে আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। যদিও এই নাটকীয়তার জন্ম নেওয়ার পরপরই লড়াই করার আভাস দিয়ে গিয়েছিলেন বুলবুল বোর্ড। এরপর আইসিসির দ্বারস্থ হওয়ার পাশাপাশি দেশের আইন প্রণয়নকারীদেরও দ্বারস্থ হন তিনি। সেখানেই এবার নিলেন নিজের কঠিন সিদ্ধান্ত। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের রিট পিটিশন দায়ের করা হয়েছে। আগামী সপ্তাহে বিষয়টির শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানা গেছে। বিসিবির নির্বাচিত সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল এবং নির্বাচিত 11 জন পরিচালক সহ মোট 12 জন রিটকারী হিসেবে এই আবেদন করেছেন। রিটের মূল দাবি, রিটকারীরা বেশ কয়েকটি প্রার্থনা করেছেন। তারা চান 7 এপ্রিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হোক এবং অ্যাডহক কমিটির কার্যক্রম আপাতত স্থগিত করা হোক। আইসিসির নিয়ম লঙ্ঘনের আশঙ্কা রিটকারীদের আইনজীবীরা বলছেন, আইসিসির মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের 2.4 অনুচ্ছেদ অনুযায়ী কোন সদস্য দেশের সরকার ও সরকারি সংস্থা ক্রিকেট বোর্ডের কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারে না। আর এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের আইসিসি সদস্য পদ হারানোর ঝুঁকিতে পড়তে পারে, যা দেশের ক্রিকেটের জন্য কঠিন পরিণতি ডেকে আনতে পারে। সাধারণত বোর্ডের উপর এই ধরনের কোনো প্রভাব চোখে পড়লে আইসিসির তরফ থেকে সেই দেশের ক্রিকেট সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়, যেমনটা অতীতে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোতেও দেখা গিয়েছিল। এবার সেটি যদি বাংলাদেশের জন্য হয় তাহলে নিশ্চিতভাবে সেটি শুভ লক্ষণ নয়। তার চেয়ে বড় খবর হলো আইসিসিও ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করে ফেলেছে এবং পুরো প্রক্রিয়াটি নিয়ে একটি রিপোর্ট তৈরি করছে। সেখানে যদি দেখা যায় বাহিরের কোনো শক্তির কারণেই সর্বশেষ বোর্ড বাদ পড়েছে, সেক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত আসতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপক্ষে। অন্যদিকে স্রোতের বিপরীতে গিয়ে এখন অব্দি বেশ ভালোভাবেই নিজেদের কাজ চালিয়ে নিচ্ছে বর্তমান অ্যাডহক কমিটি। ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়ার পাশাপাশি আগামী নির্বাচনের জন্য চূড়ান্ত পরিকল্পনা তৈরি করে ফেলেছে তারা।